স্বাধীনতার প্রধান শত্রু কারা, এটা আমাদের আইডেন্টিফাই করা খুব দরকার। এটা আইডেন্টিফাই করার আগে আমাদের আসলে বুঝতে হবে স্বাধীন দেশ বলতে আমরা আসলে কি বুঝি। আমি অ্যাটলিস্ট কি বুঝি এটা আমি বুঝাই। স্বাধীন দেশ বলতে আমি বুঝি যে ভাই আমার যা মনে আসে আমি তাই বলবো, আমার যা ইচ্ছা তা বলবো, যেভাবে ইচ্ছে ওভাবে বলবো, এটাই তো। যেভাবে ইচ্ছে ওভাবে চলবো আইন মেনে। তো আমার যেটা রিয়েলাইজেশন হলো এই ২৪-এর গণ অভ্যর্থনে আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে যে বিশাল জয় হইলো, জয় হওয়ার পরে আমার যেটা রিয়েলাইজেশন ওইটা হলো যে স্বাধীনতার প্রধান শত্রু আসলে, আচ্ছা ওটাতে যাওয়ার আগে দুইটা কনটেক্সট দিই। ১৯৭১, ২০২৪। ৭১-এর স্বাধীনতার শত্রু কারা ছিল? যারা ধর্মভিত্তিক রাজনীতি করতো, জামাত ইসলামী। সিম্পল, এটা সবাই জানি আমরা, রাইট? মানে ওরা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করছিল, ওরা চাইছিল যে দুই পাকিস্তান এক থাক, কারণ ওরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চাইছিল। ওইটা এক ধরনের রাজনীতি। এবার ২৪-এ এসে কারা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ছিল? স্বাধীনতা বলতে ২৪-এ আমি মূলত যেটাকে সবচেয়ে স্পেসিফিক্যালি ফোকাস করতেছি ইন 2024 ইজ দ্য ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার শত্রু মূলত কে ছিল? যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই। আরে জামাত ইসলামীকে বলতেছি না, আওয়ামী লীগের কথা বলতেছি। ওরা মাইনরিটি নিয়ে রাজনীতি করে, ধর্ম কিন্তু মাইনরিটি কিভাবে ডিটারমাইন্ড হয় ধর্মের ভিত্তিতে। তো ওরা এটা নিয়ে রাজনীতি করতো, ওরাই কিন্তু স্বাধীনতার বিপক্ষে গিয়ে অবস্থান নিছে। এক পার্টি পাকিস্তান প্রেমী, আরেক পার্টি ইন্ডিয়া প্রেমী। দুই পার্টি ওদের প্রেমের এক্সপ্লেনেশনটা দিতেই থাকে কোনো না কোনোভাবেই, সাপোর্ট দিস ওয়ে দ্যাট ওয়ে। আমরা কি আসলে পাকিস্তানের ফেভারে, মানে পাকিস্তানকে আমাদের ফেভারে নিয়ে থাকতে চাই? আমার বক্তব্য না। ইন্ডিয়াকে আমাদের ফেভারে নিয়ে থাকতে চাই? আমার বক্তব্য না। দেখেন, আওয়ামী লীগের টেনিয়রে কিন্তু অনেকগুলো ধর্মভিত্তিক ঝামেলা হয়েছে, এবং আওয়ামী লীগ যাওয়ার পর এটা আরও বেশি করে হচ্ছে। অ্যালার্মিং কিন্তু ব্যাপারটা, যে কোনো কিছুকে ধর্ম নিয়ে ডিভাইড করে ফেলতেছি আমরা। জাতীয় সঙ্গীতকেও ধর্ম নিয়ে ডিভাইড করতেছি। আর আপনি প্রসপেক্টিভ চিন্তা করেন কী কারণে হচ্ছে, ওখানের মধ্যে যে লিখছে তার ধর্ম কিটা আপনার কাছে আসলে ম্যাটার করে কেন? এটা তো আপনার আলোচনার বিষয় হওয়ার কথা ছিল না। আসতেছে, যেমন ধরেন সংখ্যালঘুর অধিকার নিয়ে অনেকে অনেক কথা বলে, আওয়ামীপন্থীরা অনেক কথা বলে, স্বর্ণা দাসকে নিয়ে ওরা কোনো কথা বলেনি। এত কিছু হচ্ছে, এক পার্টি হলো যে প্রচুর সংখ্যা, মানে কি সংখ্যাগরিষ্ঠদের অত্যাচার নিয়ে কথা বলতেছে, সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে এটা নিয়ে আপনারা কথা বলতেছেন না। খুলনাতে যে একটা ছেলেকে এভাবে মারলো, এটা খুলনাতেই, ইফ আই এম নট রং। কাউকে কোনো কথা বলতে দেখিনি, আমি নিজেও ইনফ্যাক্ট কোনো কিছু শেয়ার করিনি এটার বিষয়ে। আমার জিনিসটা খুব খারাপ লাগছে, আমার জিনিসটার জাস্টিফিকেশন আমি দাঁড় করাইতে পারিনি। ভাই ও ধর্ম নিয়ে কটূক্তি করছে করছে, কই আপনারাও তো করতেছেন, ওকে আপনারা খেপাইছেন ডেফিনেটলি। নাহলে এই ছেলেটা গায়ে পড়ে তো ধর্ম নিয়ে কথা বলবে না। ওকে যদি আপনারা ভালো মতো ডিল করতে পারতেন, ও হয়তো বা বলতো না, ও হয়তো সরি বলতো, ইভেন ও জিনিসটা এক্সপ্লেনেশন দিচ্ছিল, দিস কুড হ্যাভ বিন সলভড ইন এ পিসফুল ওয়ে। বাট ওটা দেন নাই, ছেলেটাকে হাসপাতালে পাঠাইছেন। এরপরে আসি ঘটনাচক্রে, যেটা হইলো দেওয়ানবাগির আস্তানায় যে হামলা হইলো। আপনারা কোন জাস্টিফিকেশনে দেওয়ানবাগির মাজারে অ্যাটাক করতেছেন? ওর মতো ওর নিজের ধর্ম ক্রিয়েট করে ধর্ম পালন করতেছে, আপনার সমস্যা কোথায়? আমি জানি সমস্যা কোথায়, এই জন্যই আমি চুপ ছিলাম, কিন্তু এটা জাস্টিফাই করে না হোয়াট ইউ হ্যাভ ডান। আমার কথা হইলো, আপনি আজকে মসজিদে নামাজ পড়তে গেলে আরেকজন গিয়ে যদি আপনার মসজিদে অ্যাটাক করে, আপনার ভালো লাগবে? তখন তো রাস্তায় নেমে পড়বেন, হ্যাঁ হ্যান হ্যাঁ ত্যান হুয়া। দেওয়ানবাগিকে আপনারা এসে বলতেছে এই তুমি নামাজ পড়তে পারো না তোমার মতো করে। দেওয়ানবাগি কি করে আমি জানিও না,
আমি জাহানবাগী যে এমনি শিরকের কারখানা এটা আমি জানি এতটুকুই, অত বেশি আসলে ডিপ অ্যানালাইসিস আমার করার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনার অ্যাটাক করা হাউ ইজ ইট জাস্টিফাইড? বাক স্বাধীনতার বিরুদ্ধে তো আপনিই কাজ করতেছেন। উস্কানি, এগুলো সবগুলো কিন্তু উস্কানি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে জামালখানে যেটা হইলো এটা নিয়ে কিন্তু আমি কালকে থেকে লেখালেখি দেখতেছি, এটার একটা এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশনটা আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে বিধায় আমি এক্সপ্লেনেশনটা গ্রহণ করতেছি, আপনারাও একটু চিন্তা করবেন। এখানে ঘটনা কি হয়েছে, যেটা ঘটনা শুনলাম, তার আগে একটু বলে রাখি, এতিমখানার যে ছেলেপেলেগুলা থাকে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায়, এই ছেলেপেলেগুলার মতো নিরীহ অসহায় শ্রেণীর ছেলেপেলে হয় না। ওদের হয় বাপ মা কেউ থাকে না, অথবা মা থাকে বাপ থাকে না, মোস্ট অফ দ্য কেসেস মা থাকে বাপ থাকে না, বিদায় মা পাঠাই দেয়। আবার অনেক সময় মা বাবা দুজন থাকা সত্ত্বেও ওরা এতটুকু অসহায় যে ওরা আসলে ওদেরকে কোনোভাবে দেখাশোনা করতে পারে না, ইনফ্যাক্ট দুই বেলা হয়তো বা খাওয়াইতেও পারে না, যার ফলে এতিমখানায় পাঠাই দেয়। তাহলে এই ছেলেপেলেগুলা হুদাহুদি কেন কাউরে কোন উদ্দেশ্যে মারতে যাবে? ওদের কুস্কানি দেওয়া হয়েছে। এই জামাল খানের ঘটনাতে যেটা হয়েছে, যেটা আমি শুনলাম, সেটা হলো যে কয়েকজন সনাতন ধর্মীয় ব্যক্তি তারা তাদের মূর্তি নিয়ে যাওয়ার সময় ওইখানে গিয়ে জোরে জোরে গান বাজে রাতের বেলা নাচানাচি করতেছিল। এখন মাদ্রাসাতে যেটা হয়, মাদ্রাসা বা এরকম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যেটা হয় যে মানুষজন রাতে ইবাদত করে, অনেকে পড়াশোনা করে, অনেক কিছুই করে। ওই সময় তুমি যদি গান বাজনা করো, এটা তো গিয়ে ওদের খারাপ লাগতে পারে। তুমি ওখানে দাঁড়াই, ওখানে বলছো ওরা দাঁড়াই দাঁড়াই গান বাজনা করতেছিল। এখন এরপরে যেটা হচ্ছে, ছেলেরা ওখানে এসে প্রতিবাদ করতে নামছে, এটার পরে মানে ওদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। একটা পর্যায়ে যারা ওখানে গান বাজনা করতেছিল ওরা ছাত্রদেরকে অ্যাটাক করার জন্য মাদ্রাসার ভিতরে ঢুকে যায় বহিরাগত। তখন গিয়ে ওরা ওখানে ওদেরকে আটকে রাখে এবং গরম পানি ফেলার ইনসিডেন্টটা মনে হয় এর আগে হয়েছে, এই ধাওয়া পাল্টা দেওয়ার আগে। তো ওরা এইটার রিয়াকশানে ধাওয়া পাল্টা দেওয়া দিয়ে সরি গরম পানি মেরে পাথর মারছে, এরকম কিছু ঘটনা ঘটছে। আচ্ছা, এখন বক্তব্য হইলো, বিনা উস্কানিতে কেন ওই ছেলেগুলো আসলে প্রতিমার ওখানে গরম পানি ঢালতে যাবো? ওরা কি রাতের বেলা গরম পানি নিয়ে বসেছিল যে এখান থেকে ইয়া যাচ্ছে মূর্তি যাবে ওখানে গরম পানি ফেলবো? চিন্তা করিয়েন ব্যাপারগুলো, খালি ট্রাম্প কার্ড খেলতে বসে যায়েন না। ট্রাম্প কার্ড খেলা ইজ নট দ্য সলিউশন। তো আমার বক্তব্য হলো, আপনারা যারা ধর্ম নিয়ে, ধর্ম এবং দেশকে একত্র গোলাই ফেলতেছেন, আপনারাই স্বাধীনতার প্রথম এবং প্রধান শত্রু।